রাশিয়ার মিত্র ইরানের উপর যে কোনো ধরনের সামরিক হামলা অগ্রহণযোগ্য ও অবৈধ হবে বলে মন্তব্য করেছেন পুতিন। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হলে তা অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে বলেও সতর্ক করেছে মস্কো। আর এ ধরনের কোনো ঘটনা ঘটলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কথাও বলেছেন পুতিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বোমা হামলার হুমকি কেবলমাত্র অগ্রহণযোগ্যই নয়, বরং এটি একটি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় না আসে তাহলে অভূতপূর্ব মাত্রার সামরিক হামলা চালানো হবে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করছে। গত মার্চের ওপেন সোর্স গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারত মহাসাগরে মার্কিন সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় নতুন করে B-2 স্টেলথ বোমারু বিমান ও C-17 পরিবহন বিমান মোতায়েন করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পশ্চিমা দেশগুলো বলছে, ইরান গোপনে অস্ত্র তৈরির মতো উচ্চ মাত্রার ইউরেনিয়াম মজুত করছে, যা দেশটির পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ হতে পারে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পরমাণু কর্মসূচিটি বেসামরিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরান আগেই ক্ষতিগ্রস্ত। প্রেসিডেন্ট ট্রাম্প ফেব্রুয়ারিতে নতুন করে নির্বাহী আদেশের মাধ্যমে তেহরানের আরও কিছু খাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তেহরান স্পষ্ট করেছে, যতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তারা। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার দরজা খোলা রেখেছে খামেনি। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে সই করেছে তেহরান। যদিও এই চুক্তিতে রাশিয়ার সামরিক সমর্থনের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি নেই, তবে এতে উল্লেখ করা হয়েছে, কোনো দেশ যদি ইরানের উপর হামলা চালায় তবে মস্কো ওই আক্রমণকারীদের সহায়তা দেবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ইরানে হামলা হলে তা গোটা মধ্যপ্রাচ্যকে যুদ্ধে ঠেলে দেবে। বিশেষ করে যদি পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা হয় তবে এর ফলাফল হবে বিপর্যয়কর, যা গোটা দুনিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে।